নমস্কার, আমি অর্ধেন্দ্র চ্যাটার্জি আপনাদের সামনে নো ইয়োর ফেট, নিজের ভাগ্য নিজে জানুন এই প্রোগ্রামে এসেছি। তো আজ আমাদের তৃতীয় এপিসোড। আজকে আপনাদের আমি নিয়ে যাব সেই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে, যেখানে আপনি নিজেই আপনার নিজের প্রতিটি ব্যাপারে খুঁটিনাটি অনেক আগে থেকে জেনে নিতে পারবেন। এর আগের দুটো এপিসোডে আমরা শেষ করছিলাম যে তিনটে প্ল্যানেটের কথা আমি বারবার বলছিলাম আপনাদের, যে ডে লর্ড অর্থাৎ আজকে দিনের মালিকটাকে, এই মুহূর্তে কি লগ্ন চলছে সেই লগ্নের মালিকটাকে, আর এই মুহূর্তে লগ্নের যে স্টার সেই স্টারটার মালিকটাকে। এরপর যেটা আপনাদের আমি বলতে চাইছি সেটা আমাদের ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে এর কোনো ব্যাপার নেই। ন্যাচারালি ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে এই জায়গাটায় গিয়ে মুখ থুবড়ে পড়ে। যেমন এই দুই যমজ বাচ্চা হলো, মনে করুন যমজ বাচ্চার একটা বাঁচলো একটা মরলো, কেন হলো তার কোনো উত্তর এদের কাছে নেই। কারণ ওই দুটো বাচ্চার মধ্যে ডিফারেন্স মাত্র ধরুন 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ডিফারেন্স। তাহলে দুটো বাচ্চার যদি জন্ম সময় আপনি যে কোনো জ্যোতিষীকে দেন যারা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে করেন, তাদের কাছে কোনো অ্যান্সারই নেই। দুটো চার্ট একই হবে, সেম টু সেম, একদম সেম টু সেম। সাধারণ অ্যাস্ট্রোলজিতে মাত্র 12টা ঘর থাকে, তারা সাইন নিয়ে ডিভিশনটা করেন। সাইন মেষ বৃষ মিথুন কর্কট, এই যে সাইনগুলো 12টা সাইন। কিন্তু আগেই বলেছি যে 9টা গ্রহ বা 12টা সাইন এটাই শুধুমাত্র 360 ডিগ্রি, এটাই শুধু জায়গাটা নয়। আসল যে জায়গাটা সেটা হচ্ছে 27টা নক্ষত্র, মানে নক্ষত্রের জোন, আমি আগেও বলেছি। তো এই যে নক্ষত্রগুলো আছে কিভাবে আছে তার জন্য আমি নিজে একটা চার্ট বানিয়েছি, সেটা একবার আপনারা দেখে নিন। দেখুন, এই যে 12টা ঘরের মধ্যে আমি যে ডিভিশনটা করেছি, এই 12টা ঘরের ডিভিশনের একদম প্রথম ঘরটা হচ্ছে মেষ। মেষের মধ্যে 3টে কম্পার্টমেন্ট করা আছে, 3টে আলাদা আলাদা ভাগ করা আছে। 13 ডিগ্রি 20 মিনিট, 13 ডিগ্রি 20 মিনিট, 3 ডিগ্রি 20 মিনিট। তো লেখাও আছে দেখুন যে প্রথম যে 13 ডিগ্রি 20 মিনিট সেই যে স্টারটা অশ্বিনী, আমি অত স্টারের নাম বলতে চাইছি না, আপনাদের ভুলিয়ে যাবে, সব দরকার নেই। মেষ রাশির দেখুন প্রথম 13 ডিগ্রি 20 মিনিট এটা হলো কেতু লেখা আছে, অর্থাৎ এই প্রথম 13 ডিগ্রি 20 মিনিট হচ্ছে কেতু, তারপরে 13 ডিগ্রি 20 মিনিট হচ্ছে শুক্র, তারপরে বাকি রইল 3 ডিগ্রি 20 মিনিট। এই 3 ডিগ্রি 20 মিনিটের মালিক হচ্ছে সূর্য। আর বাকি যে বলেছি এক একটা নক্ষত্র 13 ডিগ্রি 20 মিনিট করে, তাহলে মেষের 3 ডিগ্রি 20 মিনিট, আরও বাকি রইল 10, সেই 10 ডিগ্রি বৃষে চলে যান। এই গোটা যে 13 ডিগ্রি 20 মিনিট এটার মালিক হচ্ছে সূর্য। অর্ডারটা হচ্ছে এই কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, তারপরে শনি, বুধ, এই যে 9টা প্ল্যানেট, মানে কেতু থেকে শুরু হলো বুধে গিয়ে শেষ হলো। এটা হলো একটা সেট। 360 ডিগ্রি এই যে আমাদের আছে এর মধ্যে দেখুন 3খানা সেট আছে। মেষ রাশি থেকে কর্কট রাশি পর্যন্ত এই যে 4টা প্রথম সাইন, এক একটা সাইন 30 ডিগ্রি করে, তাহলে 3 4 12 মানে 120 ডিগ্রি কমপ্লিট হয়ে গেল। আবার সিংহ থেকে দেখুন কেতুর স্টার দিয়ে শুরু হলো, শেষ হলো বৃশ্চিকে বুধ দিয়ে, দেখে নেন, ওটা চারটা দেখলে বুঝতে পারবেন। আবার ধনুতে কেতু দিয়ে শুরু হলো, শেষ হলো গিয়ে মিনে বুধে গিয়ে, বুধের স্টার দিয়ে শেষ হলো। অর্থাৎ টোটাল 27টা নক্ষত্র এইভাবে রয়েছে, এই ডিউরেশনে রয়েছে। প্রত্যেকটা ডিউরেশন 13 ডিগ্রি 20 মিনিট। কোনো কোনো স্টারের ক্ষেত্রে দুটো সাইন নিয়ে রয়েছে, কারণ 3 ডিগ্রি 20 এখানে রয়েছে, বাকি 10 পরের সাইনে রয়েছে। ওটা ছকটা আমি যেটা বানিয়েছি সেটা দেখলেই বুঝতে পারবেন। এবং আপনারা পরিষ্কার বুঝতে পারছেন যে এই 360 ডিগ্রিকে সমান 3টে ভাগে ভাগ করা আছে, 120 ডিগ্রি 120 ডিগ্রি। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাবটা কি। এই যে আপনি দেখেছেন এক একটা নক্ষত্রের 13 ডিগ্রি 20 মিনিট করে ডিউরেশন, এই নক্ষত্রকে আপনি যদি 9টা ভাগে ভাগ করেন তার এক একটা হলো সাব, বুঝতে পেরেছেন? তো এই সাবটা আপনাকে নিজেকে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। আপনি যদি জানতে চান এই মুহূর্তে কি লগ্ন এবং চলছে, সেটা তো আপনি পেয়েই যাবেন। উদয় লগ্ন অ্যাট পুরুলিয়া, বা উদয় লগ্ন অ্যাট হাওড়া, উদয় লগ্ন অ্যাট কলকাতা, আপনি যেখানে আছেন সেই অনুযায়ী আপনি লিখলে এখনই গুগল আপনাকে দিয়ে দেবে। তাহলে সেখান থেকে আপনি পেয়ে গেলেন কী লগ্ন চলছে, কী লগ্নে স্টার চলছে।
তারপরে সাপ পাওয়া তো খুবই সামান্য ব্যাপার। ধরা যাক এই মুহূর্তে আপনার কর্কট লগ্ন চলছে, আপনি পেয়ে গেলেন, গুগল আপনাকে বলে দিল যে আপনার এখন এই পুরুলিয়াতে এই মুহূর্তে কর্কট লগ্ন চলছে, কর্কটের 25 ডিগ্রি চলছে, হলো কর্কটের 25 ডিগ্রি। তাহলে কর্কটের 25 ডিগ্রি চললে তার মানে স্টার্টটা পেয়ে গেলেন বুধ। কর্কটের 25 ডিগ্রি আপনি দেখে নিন, ওখানে দেখলেই বুঝতে পারবেন যে কর্কটের 16 ডিগ্রি 40 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত, এই যে 30 ডিগ্রি পর্যন্ত, এই যে 13 ডিগ্রি 20 মিনিট, এটা বুধের জায়গা। তো বুধের স্টার অলরেডি শুরু হয়ে গেছে 16 ডিগ্রি 40 মিনিট থেকে। এই মুহূর্তে 25 ডিগ্রি আপনার টাইমটা দেখাচ্ছে, মানে এই টাইম অনুযায়ী 25 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশন করে বার করে নিন, এক একটা সাব হবে প্রায় 1.5 ডিগ্রির কাছাকাছি, 1.5। তাহলে আপনি 1.5 করে যোগ করে করে দেখুন কত নম্বর সাবে গিয়ে পৌঁছচ্ছে ওটা। 6 নম্বর সাব। তাহলে 6 নম্বর সাব আপনি পাবেন কি করে? যে স্টার দিয়ে আপনি ক্যালকুলেশনটা আরম্ভ করছেন, ধরুন এটা বুধের স্টার, তাহলে আপনার ক্যালকুলেশনটা শুরু হবে বুধ দিয়ে। তাহলে বুধ, প্রথমে বুধ, তারপরে কেতু, তারপরে শুক্র, তারপরে রবি, তারপরে চন্দ্র, তারপরে মঙ্গল। তাহলে এই মুহূর্তে মঙ্গলের সাব রান করছে, 25 ডিগ্রি 40 মিনিট পর্যন্ত চলবে। বাকি আমার অত জানার দরকার নেই। তাহলে আপনি সাবটা পেয়ে গেলেন। যে অর্ডারে আপনার গ্রহগুলো আমি লিখেছি আপনি দেখুন, দেখলে বুঝতে পারবেন। স্টারগুলো একটু দেখুন, কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, কেতু, এইভাবে আসছে আর কি। এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ক্যালকুলেশনটা আসে। তো স্টারের সাব বের করতে গেলে যে স্টারটাই আপনি ধরছেন সেই স্টার দিয়ে শুরু করুন। যেমন আপনি যদি শুক্রের স্টার পাচ্ছেন, এই মুহূর্তে শুক্রের স্টার চলছে, তাহলে তার সাব ক্যালকুলেশনের জন্য আপনাকে প্রথমে শুক্রের সঙ্গে শুক্র, তারপর শুক্রের সঙ্গে রবি, ওই একই অর্ডারে সেম শুক্র দিয়ে শুরু হবে আর কি। যদি শনি স্টার পান তাহলে শনি দিয়ে শুরু হবে, শনি, বুধ, কেতু, শুক্র, আবার সেই একই অর্ডারে। ঠিক আছে, কিছুই ব্যাপার না। তাহলে স্টারটাকে 9টা পার্ট করলে তার একটা পার্টকে আমরা সাব বলি। এই সাবটা মারাত্মক। যদি মনে করুন আমি যখন এটা লোড করছি, আপলোড করছি, তখন কর্কট লগ্ন চলছে। এরপরে দেখা যাক এটা যখন আপনারা দেখবেন তখন এটা হয়তো কন্যা লগ্ন চলবে কি তুলা লগ্ন চলবে। ধরা যাক কন্যা লগ্ন চলবে। তো কন্যা লগ্নের 10 ডিগ্রি থেকে 23 ডিগ্রি পর্যন্ত দেখুন ওই 4টা থেকে চন্দ্রের স্টার চলছে। এই সময় যদি কোনো প্রশ্ন আপনার কাছে আসে তার অ্যান্সার পজিটিভ হবে। কেন? কন্যা লগ্নের জন্য 11th হাউস, চন্দ্র হচ্ছে কন্যা লগ্নের জন্য 11th হাউসের মালিক, অর্থাৎ কর্কটের মালিক। ঠিক আছে, কন্যা লগ্ন থেকে আপনি অ্যান্টি ক্লকওয়াইজ গুনে দেখুন, কন্যা লগ্ন থেকে কর্কট আসছে 11 নম্বর ঘরের মালিক। তাহলে আপনাকে যদি এই মুহূর্তে কেউ জিজ্ঞেস করে যে দাদা আমার একটা টাকা পাওয়ার আছে, টাকাটা আমি পাবো? ডেফিনেটলি পাবেন। যেহেতু সাবটা এসছে চন্দ্র, চন্দ্র এই মুহূর্তের লগ্নের ক্ষেত্রে, কন্যা লগ্নের এই মুহূর্তের পজিশনের ক্ষেত্রে চন্দ্র হচ্ছে 11th হাউসের মালিক। অথচ তার হয়তো 2 মিনিট কি 3 মিনিট 5 মিনিট বাদে একজন আপনাকে জিজ্ঞেস করছে দাদা আমি একটা জায়গা থেকে টাকা পাই, টাকাটা কি পাবো? ততক্ষণে সাব চন্দ্র ছেড়ে মঙ্গল ঢুকে গেছে। তো কন্যা লগ্নের জন্য মঙ্গল হচ্ছে 3 নম্বর ঘরের মালিক আর 8 নম্বর ঘরের মালিক। যদি কোনো কারণে 8 আর 12 এই দুটো ঘর মাথা গলায়, মানে মঙ্গল হচ্ছে কন্যা লগ্নের ক্ষেত্রে 3rd হাউস, দ্যাট ইজ বৃশ্চিক, এবং মেষ মানে 8 নম্বর ঘরের মালিক। এখানে 8 নম্বর ঘর মাথা গলিয়ে দিয়েছে। মানে যে সাবটা এখন চলছে মঙ্গল, সে কিন্তু নিজে 3-এর মালিক এবং 8-এর মালিক। তার মানেটা কি বোঝায়? মানে 3 মানে আপনি শর্ট জার্নি করেছিলেন, আপনি লোকটার কাছে পৌঁছেও ছিলেন, কিন্তু 8 নম্বর অ্যাপ্লাই হওয়ার জন্য এটা আপনার পাওয়ার কোনো আশা নেই। লোকটা আপনাকে বলে দেবে না দাদা আজকে আমি দিতে পারছি না। মানে সাব আপনাকে বলে দেবে যে আপনি আগেই টাকা পাবেন কি পাবেন না, লোকটা আপনাকে কি বলবে না বলবে। ঠিক আছে, এমনকি তার সঙ্গে একটু ঝগড়াঝাটিও হতে পারে। মঙ্গল মানে তো একটা ফায়ারি প্ল্যানেট, আগুন প্ল্যানেট, তাহলে তার সঙ্গে একটু ঝগড়াঝাটিও হতে পারে। সে আপনি বলবে না দাদা আজকে দিতে পারছি না, হলো। এরপর আরেক 3-4 মিনিট বাদে আরেকটা লোক এসে আপনি জিজ্ঞেস করলো ওই একই কোশ্চেন, দাদা টাকাটা পাবো কি, আমি একজনের কাছে টাকা পাই। ততক্ষণে চন্দ্রের সাপ চলে গেছে, মানে চন্দ্রের সাপ চলে গেছে, মঙ্গলের সাপ চলে গেছে, রাহুর সাপটা ঢুকেছে। এবার রাহুটা আছে কোথায়? এই মুহূর্তে রাহু আছে মীন রাশিতে। আর তার মানে কন্যা লগ্নের 7 নম্বর ঘরে গিয়ে হাজির হয়েছে রাহু। লোকটা আপনাকে বলবে দাদা আপনি এক কাজ করুন, আমার কাছে তো অত টাকা নেই, আপনি আমার বাড়িতে আসুন। আপনিও বেশ তাড়াহুড়ো করে তার বাড়ি গেলেন।
সেভেন্থ হাউস, সেভেন্থ মানে ওই লোকটার কাছে গেলেন আর এদের বাড়িতে গেলেন, লোকটা আপনাকে সরাসরি মিথ্যে কথা বলে দেবে, দাদা আর বলেন না, এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, দাদা বলে শ্বশুর মশাইয়ের এই হলো, তাকে অ্যাডমিট করতে হলো, কোনো না কোনো একটা অজুহাত দিয়ে আপনাকে ঘুজুম ঘাজুম পড়ে বলবে না দাদা আজকে আমি পাচ্ছি না। রাহু মানে গোটাটাই যা বলছে মিথ্যে কথা বলছে। রাহু অলওয়েজ মিথ্যে কথা বলে। শনি মিথ্যে কথা বলে, তার সঙ্গে কিছুটা সত্য মিশিয়ে বলে। সেজন্য শনির লোক যদি যে কথা বলবে তার থেকে সত্য মিথ্যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে বের করা খুব মুশকিল। এইভাবে যেমন যেমন সাব আপনার পেরোবে, ওই চন্দ্রের স্টারটা কন্যা লগ্ন এখন চলছে, তো কন্যা লগ্নের ক্ষেত্রে এই যে চন্দ্রের স্টার টোটাল 13°20, ওই দেড় করে একের পর একটা সাব আসতেই থাকবে। এবং যেমন যেমন সাব আসবে, কোশ্চেনের ধারা যদি একই থাকে, কোশ্চেনটা যদি বিভিন্ন লোক একই কোশ্চেন করে, প্রতিটার অ্যান্সার আলাদা আলাদা হবে। ঠিক একই কারণে যমজ বাচ্চার ক্ষেত্রে যদি সাবটা বেরোয় বৃহস্পতি, তাহলে বাচ্চারা বাঁচবে। যদি তার 3-4 মিনিট পরেই যে শনির সাপটা ঢুকবে, যদি শনির সাপ হয়ে যায়, তখন বাচ্চাটাকে আর বাঁচানো যাবে না, সে মারা যাবে। খুব সহজেই একটা যমজ বাচ্চার কেন বাঁচবে, কেন মরবে, তার জীবনটা কিভাবে চলবে, তার ওই জীবনটা কেমনভাবে চলবে, দুটো কমপ্লিটলি ডিফারেন্ট কেন হবে, তার অ্যান্সারগুলো এই কেপি অ্যাস্ট্রোলজিতে খুব সহজে বলে দেওয়া যায়। আমার সঙ্গে আজকে যিনি আছেন, তিনি আমার কাছে নেক্সট গড দিলীপ বক্সি, সবাই আমরা ওনাকে দিলুদা বলেই জানি। উনি অ্যাস্ট্রোলজির একজন অত্যন্ত অনুরাগী মানুষ এবং নিজেও যথেষ্ট এই ব্যাপারে ওয়াকিবহাল। আজকে দিলুদাকে আমরা পেয়েছি, আমাদের সৌভাগ্য। দিলুদা আমাকে কিছু প্রশ্ন করবেন যেগুলো সাধারণ মানুষের মনে মাঝে মধ্যে ভেসে আসে। তাহলে দিলুদা চলুন শুরু করে যাক। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটা যে যমজ সন্তান হচ্ছে, তো সেই যমজ সন্তানের দুজনা আলাদা আলাদা রেজাল্ট কেন? খুব ভালো কোশ্চেন। এই প্রশ্নের উত্তর আমাদের যারা সাধারণ অ্যাস্ট্রোলজি করেন তাদের কাছে নেই, কারণ তাদের কাছে এই সাব ব্যাপারটা নেই। সাব মানে আপনাকে একটু বলে দিই, সেটা হচ্ছে আমরা যখন কোনো একটা চার্ট বানাই, সাধারণ অ্যাস্ট্রোলজিতে 12টা ঘর থাকে, তারা 12টা ঘর নিয়ে সন্তুষ্ট। কিন্তু কেপি অ্যাস্ট্রোলজিতে এই 360 ডিগ্রিটাকে 27টা নক্ষত্রের জোনে ভাগ করা হয়েছে। এই 27টা নক্ষত্রের যে জোন আছে, সেই 27টা নক্ষত্রকে আবার সাব ডিভাইড করা হয়েছে 9টা পার্টে, যেগুলোকে এক একটাকে সাব বলা হয়। এই সাব ব্যাপারটা খুব মাইনিউট ব্যাপার। মানে ধরুন একই হসপিটালে, পুরুলিয়া সিঙ্গানিয়া হসপিটালে দুটো বাচ্চা জন্মালো এবং দুজনের মধ্যে বার্থ টাইমের ডিফারেন্স ধরা যাক 2.5 মিনিট কি 3 মিনিট, একটা হলো ছেলে একটা হলো মেয়ে, হতেই পারে। তাহলে এই যে আপনি যেটা বললেন যমজ সন্তানের ক্ষেত্রে, সেখানেও ওই 2.5-3 মিনিটের একটা ডিফারেন্স থাকে। হ্যাঁ, একমাত্র যদি এমন হয় যে একই বডিতে দুটো মাথা, এরকম বাচ্চা আমরা দেখে থাকি, তাদের ক্ষেত্রে একমাত্র সব কিছু সমান হতে পারে। কিন্তু ওই যে 2.5-3 মিনিটের মাত্র ব্যবধান, তাতে কিন্তু সাবটা চেঞ্জ হয়ে যায়। মনে করুন কেউ শুক্রের সাব নিয়ে জন্মালো, সে হবে ফিমেল। কেউ তার পরের সাবটা মানে রবি নিয়ে জন্মালো, সে হবে কিন্তু মেল। ফর এক্সাম্পল, আমি নিজেই যমজ, আমার সঙ্গে যে বাচ্চাটা জন্ম হয়েছিল সে বাচ্চাটা কিন্তু জন্মের পরেই মারা গেছে, অথচ আমি বেঁচে আছি। তো এইটা হলো যমজের ক্ষেত্রে এই যে বাইফার্কেশন, সেটা সাধারণ অ্যাস্ট্রোলজিতে বলা সম্ভব নয়। আপনাকে কেপিতে যেতে হবে এবং সাবের এই যে ডিভিশনটা, সেই ডিভিশন আপনাকে আসতে হবে, তবে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এটা একটা প্রশ্ন অনেকের কাছে নিশ্চয়ই যে যমজ সন্তান আমাদের যেটা বেঙ্গলি যেটা অ্যাস্ট্রোলজি, তাতে কিন্তু একই রেজাল্ট করে দেয় দুটো। না, দুটো হবে তো। ওরা অ্যাকচুয়ালি দেখুন, ওদের কাছে এই সাব ডিভিশনটা নেই। ওরা জানে যে কোন ঘরে কটা প্ল্যানেট কে কে বসে আছে। তো দুটো বাচ্চা যদি আপনি বলে না দেন, দুটো একই চার্ট হবে, তাহলে কি করে বলা সম্ভব কোনটা হসপিটালে যারা জন্মায় তাদের জন্ম সময়টা একই করে একই করে দেয়। তারপরে ক্যালকুলেশনটা ভুল হয়ে যায়।